চীনের মাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক চমক। চীনের বুকে বাংলাদেশের নতুন দিগন্ত। আসসালামু আলাইকুম। ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল চমক দেখালেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হাই প্রোফাইল বৈশ্বিক সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে এক ঐতিহাসিক এবং সাহসী দাবি তুলে ধরেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তাদের এক এক্সক্লুসিভ রিপোর্টে জানাচ্ছে, ধনী দেশগুলো ঠিক করে দেওয়া বার্ষিক $300 বিলিয়ন জলবায়ু তহবিলকে সরাসরি অপ্রতুল বা যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এই অর্থ মোটেও যথেষ্ট নয় এবং ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দর্শক, চীনের মাটিতে দাঁড়িয়ে বিশ্বের পরাশক্তিগুলোর সামনে কিভাবে বাংলাদেশের দাবি আদায় করলেন প্রধানমন্ত্রী? কি রয়েছে বাংলাদেশের সেই বিশাল মাস্টার প্ল্যানে? রয়টার্সের এই চাঞ্চল্যকর রিপোর্টের ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জলবায়ু পরিবর্তনের কারণে সবচাইতে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আর তাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্লাইমেট লিডারশিপ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বর দরবারে 3টি মূল অগ্রাধিকার বা 3 প্রায়োরিটি তুলে ধরেন। 1. প্রথমত তিনি দাবি করেন, বিশ্বের ধনী দেশগুলোর ক্ষতিগ্রস্ত দেশের জন্য যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বা ক্ষতিপূরণের তহবিল ওয়াদা করেছিল তা কেবল কাগজে কলমে রাখলে চলবে না, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, গ্রিন ক্লাইমেট ফান্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করতে হবে। এবং তৃতীয়ত, অভিযোজন বা ক্ষতি মোকাবিলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রয়টার্স তাদের রিপোর্টে উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, জলবায়ু মোকাবিলা কোনো সাহায্য বা অনুদান নয়, এটি আমাদের সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য একটি জরুরি বিনিয়োগ। দর্শক, প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে কেবল দাবিই তোলেননি, বাংলাদেশ নিজের টাকায় কী বিশাল উদ্যোগ নিচ্ছে তাও তথ্য উপাত্ত দিয়ে বিশ্বকে দেখিয়েছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী বন্যা এবং ভাঙন রোধে বাংলাদেশ নিজস্ব উদ্যোগে 2000 কিলোমিটার নদী এবং খাল খননের এক মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। একই সাথে জলবায়ুর ভারসাম্য রক্ষায় দেশজুড়ে 25 কোটি গাছ লাগানোর এক ঐতিহাসিক সবুজ বিপ্লবের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই বলিষ্ঠ নেতৃত্ব এবং স্পষ্ট বক্তব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই সফরের পরই তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি সিয়াং এর সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন, যা দেশের অর্থনীতি এবং কূটনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবে। দর্শক, বিশ্বমঞ্চে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী এবং বলিষ্ঠ ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের এমন সব এক্সক্লুসিভ ইনসাইড রিপোর্ট সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।